নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি গোবিন্দভোগ চালের ঝরঝরে বাসন্তী পোলাও। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি 2 বাটির মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি আর এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার এই চাল থেকে জল ঝরিয়ে নিচ্ছি। তার জন্য একটা বড় সাইজের ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির সাহায্যে জলটাকে ঝরিয়ে নেব 30 মিনিটের মতো। 30 মিনিট পর দেখুন চালটাকে একেবারে শুকনো ঝরঝরে হয়ে গেছে। এবার একটা বড় জায়গায় চালটাকে নিয়ে নিচ্ছি। এখানে চালের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, 1 চামচ ঘি দিয়ে এবার চালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু চালটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এই চালটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে এখানে আমি নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, নুন, চিনি, গোটা গরম মশলা, আর গরম মশলার মধ্যে রয়েছে তেজপাতা, লং, এলাচ, দারচিনি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঘিটাকে গলিয়ে নিচ্ছি। ঘি গলে গেলে এতে দিচ্ছি কাজু কিশমিশ। এবার এই কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার এতে দেব গোটা গরম মশলা। গরম মশলাটাকে একটু ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। গরম মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা চাল। এবার চালটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না চালটা স্বচ্ছ হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখুন চালটা স্বচ্ছ হয়ে গেছে, তার মানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। এই জলের মাপটা ঠিক যে বাটিতে চালের মাপ নিয়েছিলাম সেই বাটির 6 বাটি জল অ্যাড করব। মানে যতটা চাল নেব তার ডবল জল নিতে হবে, তাহলেই পোলাও একদম ঝরঝরে হবে। এবারে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভেজে রাখা কাজু কিশমিশ, তারপর ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন ঢাকনা খুলে জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবার আমি ওপর থেকে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন খেতে চাইবেন সেই অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম উপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার হালকা হাতে চালটাকে নেড়ে নিচ্ছি। আবার চালটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিট রেখে দেব। আর 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো বন্ধুরা, আমার কিন্তু আজকের এই ঝরঝরে পোলাওয়ের রেসিপি তৈরি হয়ে গেল। আর এই পোলাও আপনারা মাংস, পনির বা আলুর দমের সঙ্গে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।